দুপাশে বাংলা ছবির দুই মহানায়ক দেব ও সোহম, তারকাদের ছাপিয়ে মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পোল স্ট্র্যাটেজি সংস্থা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে ইডির তল্লাশিতে নথি লুঠের অভিযোগে শুক্রবার মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুক্রবার সকাল থেকে চলছিল জোর প্রস্তুতি। যাদবপুর 8B ঠিক মুখে একেবারে একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের মাধ্যমে কিন্তু মিছিলের শুভ সূচনা হবে। এছাড়া একেবারে প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা তাদের যে ফেস্টুন রয়েছে সে ফেস্টুন রয়েছে এবং বিভিন্ন জায়গা তৃণমূলের পতাকা লাগানো হয়েছে। দুপুরের দিকে জমায়েত শুরু হয় যাদবপুর 8B বাস স্ট্যান্ডে। একে একে পৌঁছতে শুরু করেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা। যান শশী পাঁজা, সায়নী ঘোষ, জুন মালিয়া। সভাস্থলে পৌঁছান অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। এর মধ্যেই পৌঁছান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। পৌষে শীতের আদুরে রোদের তাপ গায়ে মেখে 8B থেকে মিছিল শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সঙ্গে দেব, সোহম, পিছনে প্রায় গোটা টলিউড, আর মধ্যমণি সেই মুখ্যমন্ত্রী। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন, উপস্থিত জনতার উদ্দেশ্যে নাড়লেন হাত। তাকে একবার দেখার জন্য কলরল উৎসাহিত জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রায় 7 কিলোমিটার পাড়ি দিয়ে মিছিল শেষ হয় হাজরায়। সেখানেই সভা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে সাফ জানিয়ে দেন, যা করেছি তৃণমূল সুপ্রিমো হিসাবে করেছি। আমি কাল যা করেছি অ্যাজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমার খুব কষ্ট, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। বস্তুত বৃহস্পতিবার লাউডন স্ট্রিট ও সল্টলেকে সেক্টর 5 অফিসে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী বারংবার অভিযোগ করেছিলেন, দলের প্রার্থী তালিকা থেকে শুরু করে আসন্ন নির্বাচনের রণকৌশল সবই ছিল আইপ্যাকের কাছে। ইডি সেই তথ্য হাতাতেই এসেছিল। শুক্রবারও ফের সেই একই কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। ঘটনাচক্রে বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেটের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। টানা হেঁচড়া করে স্বরাষ্ট্র মন্ত্রকের গেটের বাইরে থেকে তাদের আটক করে দিল্লি পুলিশ। প্রায় 5 ঘন্টা বসে রাখার পর ছাড়া হয় থানা থেকে। হাজরার মঞ্চ থেকে সাংসদদের হেনস্থানীয় সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, তৃণমূল সাংসদরা দিল্লির কুয়াশায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে। তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন, আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। কোর্টের পারমিশন নিয়ে আসেন। আইপ্যাকের কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশি ঘিরে ইডি মুখ্যমন্ত্রী সংঘাত ক্রমশ তীব্র চেহারা নিচ্ছে। নির্বাচনী মরশুমে এভাবে দলের পোল স্ট্র্যাটেজি সংস্থায় ইডির হানাকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ তৃণমূল সুপ্রিমো। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। ক্যামেরায় জ্যাকি সিং, অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।